জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের সিভিকে নতুন নিয়োগ 2024-এ, যেখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। বিশাল পরিবর্তন কিন্তু করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে আবেদনের তারিখ, বয়স, বেতন, যোগ্যতা একটি ভিডিওর মাধ্যমে আমরা কভার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। আর সিভিক পদে কিন্তু নিয়োগ করাচ্ছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। রাজ্যের 23টি সার্কেল থেকে তুমি ভিডিওটি দেখছো, তাহলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, ভিডিওটি তোমরা দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এটিকে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে হবে। তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন কিন্তু করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা কিন্তু করছি। এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে তোমাদের মেডিকেল, তোমাদের কী রয়েছে সিলেকশন প্রসেস, কীভাবে এখানে নিয়োগ প্রক্রিয়া করাবে তার উদ্দেশ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়োগটি করাচ্ছে, কীভাবে নিয়োগ করাবে। এইখানে তোমাদের যেটা বয়স, তোমাদের বয়স 20 থেকে তোমাদের বয়স 45-এর মধ্যে হয়ে থাকে, তাহলে এখানে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট কী রয়েছে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে হাইটের পরিমাণ চাওয়া হয়েছে, যেখানে 165 সেন্টিমিটার হতে হবে মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। যারা এখানে তোমাদের যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা সিভিক ভলেন্টিয়ারের নতুন রিক্রুটমেন্ট। এখানে যেটা সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করেছে 2024-এ, এখানে যেটা প্রত্যেকেই আবেদন করতে পারছো। টোটাল ভ্যাকান্সি তোমাদের 4324টি ভ্যাকান্সি থাকছে। এর মধ্যে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে হবে। তোমরা কিন্তু এই রাজ্য থেকে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এর রাজ্য থেকে তোমরা রাজ্যের যে 23টি সার্কেল থেকে ভিডিওটি দেখছো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যারা 8 পাস করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, আর যারা মাধ্যমিক পাস করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে, যেখানে 2024-এ এই নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি পাবলিশ করবে। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস এবং 8 পাস করা থাকলে আবেদন করতে পারছো। যেখানে এজ লিমিট, এটা হলে তোমাদের এজ লিমিট। এখানে তোমরা তোমরা যারা প্রার্থী তাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স ধরা হবে। ওবিসি প্রার্থী হলে 18 থেকে 33-এর মধ্যে বয়স ধরা হচ্ছে। যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। যেখানে স্যালারি 35,500 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং তার সাথে সাথে তোমাদের থানার নামটি কমেন্টে জানিয়ে দেবে। কারণ তোমাদের এই নিয়োগটি খুব দ্রুত তোমাদের করাবে এবং নিজের থানাতে এই নিয়োগটি তোমাদের চালু হয়ে যাবে। তোমাদের কোন জেলা থেকে ভিডিওটি তোমরা দেখছো কমেন্ট করে জানাবে, কারণ এই কারণে বলছি তোমাদের খুব দ্রুত এই নিয়োগের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তোমাদের প্রথমে দেখে দিচ্ছি। এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের পিন লেখে একটা অপশন আছে, এই পিনটি তোমরা ক্লিক করবে। সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। উপরে যখন তোমাদের 3 বাটন ক্লিক করবে, সেখানে উপরে দেখবে পিন বলে অপশন লেখা রয়েছে, সেখানে ক্লিক করবে। অফিসিয়াল নোটিফিকেশন সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। তোমরা যারা যুক্ত হতে তারা যুক্ত হয়ে যেতে পারো। এখানে অ্যাপ্লাইয়ের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড। এখানে বর্তমান তোমাদের আবেদন চলছে, যেখানে তোমাদের আবেদন চলছে 10,200 তোমাদের 85টি শূন্য পদে বর্তমান আবেদন চলছে। এখানে চাইলে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের জব পোস্টিং কোথায় হবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কোনো কী চাওয়া হয়েছে সেটি সার্টিফিকেট লাগবে, এবং কাস্ট সার্টিফিকেট। এই 4টি তোমাদের প্রুফ তোমাদের এখন থাকতে হবে। তারপর তোমরা কিন্তু সিভিক পদে আবেদন করতে হবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা হলো রাজ্যের 23টি সার্কেল থেকে তোমরা যারা আবেদন করবে সেটি তোমাদের কিন্তু আবেদনের যোগ্য। আর এবার তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, যেটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, সেটাতে তোমার 10,285টি ভ্যাকান্সি পাবলিশ করছে। এখানে তোমাদের অনলাইন আবেদন চলছে। এখানে অনলাইন আবেদনের লাস্ট তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ 13 তারিখ, ফেব্রুয়ারি মাসের 13 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে হবে। এর আগে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যে তোমাদের যারা অনেকজনের কমেন্ট
কমেন্ট করছো ফুল ডিটেলসে ভিডিও বানাতে, সেটা তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। এবং রাজ্যের যেটা সিভিকের ভ্যাকান্সি সেটিও তোমাদের টোটালি আলোচনা করে দিলাম। এই ভ্যাকান্সিটি খুব দ্রুত যেটা পাবলিশ হতে চলছে, অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিখে সার্চ করতে পারো, নাহলে বর্ডার ফোর্স একাডেমি সেখানে পেয়ে যাবে। দেখো ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকটা, আসলে প্রত্যেক বোঝা গেছে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করছে তোমাদের হোমগার্ড অথবা তোমাদের সিভিক ভলেন্টিয়ার যেটা পদে নিয়োগ করেছে গভর্নমেন্ট, যেখানে দেখতে পাচ্ছ ডিরেক্টর জেনারেল হোমম্যান্স তোমাদের হোমগার্ড এই পদে নিয়োগ করা আছে। যেখানে হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, এটা হলো কীভাবে আবেদন করবে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে অনলাইন আবেদন লাস্ট ডেট কবে সেটি তোমাদের দিচ্ছি। তোমার 24/1/2024 থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে, যেখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট 13/2/2024। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেহেতু তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। নিচের সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি তোমরা দেখো। আর এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের দেখিয়ে দেবো এবং তোমাদের এজ লিমিট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের যারা এজ লিমিট 20 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে, যেখানে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। যেখানে তোমাদের এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এখান থেকে যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা SC ST প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে 5 বছর, আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে 3 বছর। এটি সরকারিভাবে বয়সের ছাড় তো থাকছে। এর মধ্যে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটি দেখে দিচ্ছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে নিয়োগ করাচ্ছে। যেখানে 12 পাস এবং তোমাদের কোনো মাধ্যমিক পাস হয়ে থাকলে প্রত্যেকে আবেদনের যোগ্য। যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস, যারা আদার ক্যান্ডিডেট রয়েছে তাদের হায়ার সেকেন্ডারি পাস কোনো থাকতে হবে। তারপরে এখানে তোমরা আবেদন করতে পারবে। যেখানে হাইট তোমাদের মিনিমাম হাইট 165 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার বন্ধু হতে হবে। তারপরে তোমরা যোগ্য। এখানে যেটা বেতন পাবে না, এখানে একটা ভালো মানের বেতন পেয়ে যাবে। যেখানে তোমাদের 25,000 প্লাস তোমাদের স্টার্টিং পয়েন্ট স্যালারি পেয়ে যাবে। 25,000 টাকা তোমাদের স্টার্টিং স্যালারি পেয়ে যাবে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়োগ করেছে তোমাদের সিভিক পদে। যেখানে তোমাদের অনলাইন আবেদনের ভিডিও আমি কিন্তু বানিয়ে দিয়েছি, ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। এখানে তোমরা অনেকজন কমেন্ট করছিলে যে কীভাবে আমরা এই সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা কিন্তু করছে। এটা তোমাদের অনলাইন আবেদনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের অফিসিয়াল তোমাদের অনলাইন আবেদনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আবেদন করতে। এটা হলো পোর্টালের লিঙ্ক, এখান থেকে তোমাদের অনলাইনের পেজ কোনো ভিডিও নিচে দেখো, পুরো অনলাইনের লিঙ্ক পুরো পেয়ে যাবে। নাহলে ওই ভিডিওটি দেখতে পারো কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করে, ভিডিওর নিচে লিঙ্ক কমেন্ট সেকশনে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবে। প্রত্যেকের বোঝা গেছে। যেখানে তোমাদের দেখে দিচ্ছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকলো সম্পূর্ণ। এবার তোমাদের দেখে দিচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী রয়েছে। এখানে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যাদের এজ হিসেবে তোমাদের ক্যালকুলেট করা হচ্ছে, যাদের 18 থেকে 30 তাদের 1600 মিটার মাঠ থাকবে, 6 মিনিটে কভার করতে হচ্ছে। যাদের 18 থেকে তোমাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স হবে না, তাদের 1600 মিটার মাঠ 7 মিনিটে কভার করতে হবে। যাদের 40 থেকে 45 তারা 1600 মিটার 8 মিনিটে কভার করবে। যারা এক্স সার্ভিসম্যান 45 বছর তারা 1600 মিটার 10 মিনিটে কিন্তু কভার করবে। এইভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে উল্লেখ করা রয়েছে। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও সেম কিন্তু উল্লেখ করা থাকছে, দেখে নেবে। 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকলে 1600 মিটার 8 মিনিটে কভার করতে হবে। তোমাদের 38 থেকে 40-এর মধ্যে তাহলে 1600 মিটার মাঠ তোমাদের 9 মিনিটে কভার করতে হবে। যারা 40 থেকে 45-এর মধ্যে 1600 মিটার মাঠ কোনো 10 মিনিটে কভার করতে হবে। যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 1600 মিটার মাঠ 12 মিনিটে কিন্তু প্রত্যেকেই কভার করতে হচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে যেটা নিয়োগ করাবে, এখানে তোমাদের হবে প্রথমে ফিজিক্যাল হবে। ফিজিক্যাল হওয়ার পর তোমাদের একটা এক্সাম নেবে, যেটা তোমাদের কিন্তু রিটেন এক্সাম। এই রিটেন এক্সাম তোমাদের হবে। রিটেন এক্সামে যাদের পার্সেন্টেজ ভালো আসবে তাদেরকে ফাইনাল বেসিক মেরিট লিস্টে নিয়োগ করানো হবে। প্রত্যেকের বোঝা গেছে। যেখানে এখানে তোমাদের দেখে দিচ্ছি 80 নাম্বার একটা প্রশ্ন হবে। 80 নাম্বার তোমার টোটাল মার্কস 80 থাকবে। এই 80-র মধ্যে টোটাল কিন্তু পরীক্ষা হবে। তোমাদের এখানে সাবজেক্টগুলো উল্লেখ করা রয়েছে। 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিক যে পাস করছো মাধ্যমিক স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু প্রশ্নপত্র থাকবে। আর এখানে প্রত্যেকটার মান একটা প্রশ্ন ঠিক করলে 1 নম্বর পাবে, 2টা প্রশ্ন ঠিক করলে 2 নম্বর হবে। এখানে যেটা তোমাদের সময় দেওয়া থাকবে না 90 মিনিট, এখানে 90 মিনিট সময় দেওয়া থাকবে। এটা হলো ওএমআর বেস্ট এখানে এক্সাম হবে। এখানে ওএমআর বেস্ট এক্সাম নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ ম্যাথ, তোমাদের জেনারেল সায়েন্স, তো জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, হিস্টোরি, কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের থাকছে। তোমার এই সমস্ত প্রশ্ন থাকছে। এখানে একবার চেক আউট করে নেবে, সমস্ত প্রশ্ন রয়েছে। এখানে টোটাল 8টি সাবজেক্টের বিষয়ে কিন্তু প্রশ্ন দেওয়া থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল জেনারেল নলেজ, জিওগ্রাফি, হিস্টোরি, সায়েন্স, ম্যাথ, তারপর রিজনিং, টোটাল এইভাবে সিলেবাসগুলো দেওয়া থাকছে। একবার এখানে চেক আউট করবে। যে সিলেবাস সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও, কোন সিলেবাসে কত নম্বরের প্রশ্ন থাকবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এখানে যেটা ভাষায় পরীক্ষা হবে সেটা হলো হয়তো হিন্দি
হিন্দি অথবা ইংলিশ দু ভাষায় পরীক্ষা কিন্তু হচ্ছে, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে প্রত্যেকে কিন্তু ছাড় পেয়ে যাবে বোনাস মার্কস হিসাবে। এখানে কারা কারা ছাড় পাবে তোমরা এখানে দেখে নাও। যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে, এনসিসি তাদের ক্ষেত্রে 5 মার্ক, এনসিসি বি তাদের ক্ষেত্রে 3 মার্ক, যেখানে তোমাদের এসএসসি এ তোমাদের 2 মার্ক। এবার তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু সরকারিভাবে বসে ছাড় পেয়েছ। যেখানে তোমাদের এখানে তোমার রিটেন এক্সাম 80-র মধ্যে হলো না, রিটেন এক্সাম যে তোমাদের রিটেন এক্সাম হয় 80 মার্কের, এখান থেকে তোমাদের নাম্বার কম থাকে এই নাম্বারটি তোমাদের যোগ করাবে তার সাথে, যদি পার্সেন্টেজ হয়ে যায় তাহলে তোমাদের কোনো সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে মেল ফিমেল প্রত্যেকেরই। যারা সিভিল ডিফেন্স করছো তাদের ক্ষেত্রেও, যারা হোমগার্ডে তোমাদের কিন্তু কিছুদিন তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল হিসাবে 6 মাস বা 1 বছরে যেটা নিয়োগ করায় সেই কাজটি করছো তাদের ক্ষেত্রে এখানে পার্সেন্টেজ রয়েছে। যারা সিভিল ডিফেন্সে তোমাদের কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকছে তারা কিন্তু এখানে ছাড় পেয়েছো। বিভিন্ন এইভাবে অ্যালসমেন্ট রয়েছে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। রিটেন এক্সাম এখানে দেখছো ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেট, যাদের রিটেন এক্সামে ফাইনাল নাম্বার থাকবে, সর্বোচ্চ নাম্বার থাকবে, তাদেরকে এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করাবে। এখানে কোনো নেগেটিভ মার্ক থাকছে না। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। যেটাকে মেডিকেল তোমাদের না হবে সেখানে এখানে উল্লেখ করা রয়েছে। এখানে মেডিকেলটা একবার চেক আউট করে নেবে, যেটা তোমার চোখে তার 6/6 হতে হবে, যেখানে এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে। আর এখানে আবেদন করার জন্য যারা SC ST প্রার্থী তাদের কিন্তু কোনো রকম চার্জ লাগছে না। ওবিসি জেনারেল তোমাদের প্রার্থী হয়ে থাকলে 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশনের চার্জ দিতে হচ্ছে, যেটা তোমার সিভিক এবং হোমগার্ডে কিন্তু যেটা নিয়োগ করাচ্ছে সে পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য ভিডিও নিচে দেখো অফিসিয়াল নোটিশটি দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে যাও। এটা হলো পোর্টালের লিঙ্ক, এখান থেকে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে আবেদনের শেষ তারিখ তোমাদের দেখেছি 13/2/2013, তোমাদের 24-এর মধ্যে প্রত্যেকে আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। বর্তমান আবেদন চলছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের বুঝে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।